ছাদ আলাদা হয়েছিল বহু আগেই, চলছিল মামলা। অবশেষে আইনিভাবে বিচ্ছেদ হলো রোশন সিং ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শুক্রবার তাদের বিচ্ছেদের আইনি সিলমোহর দিলেন আদালত। শ্রাবন্তীর সঙ্গে আইনি বিচ্ছেদের খবরের ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে নিশ্চিত করেছেন রোশন সিং নিজেই। রোশন সিং জানান, সবটাই শান্তিপূর্ণভাবে মিটে গেছে। গত 8ই এপ্রিল থেকে আমরা আইনিভাবে আলাদা। তবে প্রেম ও বিয়ের আগে তারা যেমন অপরিচিত ছিলেন, আইনি বিচ্ছেদের পর তারা তেমনই থাকবেন। এর আগেই জানা গিয়েছিল, রোশনের সঙ্গে বিচ্ছেদের মামলায় মাসিক 7 লাখ টাকা খোরপোশ চেয়েছিলেন অভিনেত্রী। গত বছর তার সেই আবেদনে স্টেট অর্ডার দিয়েছিল আদালত। তবে রোশন সিংকে আদৌ মাসিক 7 লাখ টাকা খোরপোশ দিতে হচ্ছে অভিনেত্রীকে? এই বিষয়টি নিয়ে অবশ্য এদিন কিছু জানাননি রোশন। দীর্ঘদিন ধরেই রোশন শ্রাবন্তীর আইনি বিচ্ছেদ নিয়ে টানাপোড়েন চলছিল। অবশেষে তারা গত সেপ্টেম্বর 2024 পাকাপাকিভাবে বিচ্ছেদের পথে আরও এক ধাপ এগিয়ে যান। শুধু বাকি ছিল দুজনের স্বাক্ষরের। তার জন্যই আদালত 8 এপ্রিল দিনটি ধার্য করেছিল। তবে এতদিন এই বিচ্ছেদ নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন শ্রাবন্তী ও রোশন দুজনেই। এদিকে শ্রাবন্তীর থেকে আলাদা হওয়ার পরই বর্তমান প্রেমিকা অনামিকার সঙ্গে ঘর বাঁধতে প্রস্তুত রোশন সিং। পেশায় তিনি একজন জিম প্রশিক্ষণ। সেই পেশাগত দিকটা একটু গুছিয়ে নিয়েই ফের নতুন করে জীবন সাজাতে প্রস্তুত তিনি। 2019 সালের শুরুর দিকে রোশন শ্রাবন্তীর প্রেম পর্ব শুরু হয়। গুগলি ছবির প্রিমিয়ারে প্রথমবার একসঙ্গে দেখা গিয়েছিল দুজনকে। মাস কয়েকের মধ্যে পাঞ্জাবে গিয়ে লুকিয়ে বিয়ে সারেন তারা। বিয়ের দিন 10 পর বিয়ের খবর জানিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু সুখের সংসার ভাঙন ধরে 2020 সালের পুজোর ঠিক আগে। যদিও শুরুতে কেউ কিছু বলেননি, পরে জানা যায় শ্রাবন্তীর আরবানার ফ্ল্যাট ছেড়েছেন রোশন সিং। তারপরেই তাদের আলাদা হওয়ার খবর ছড়িয়ে পড়ে। প্রসঙ্গত, মাত্র 16 বছর বয়সে পরিচালক রাজীব বিশ্বাসকে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। এরপর 2016 সালে মডেল কৃষ্ণাং ব্রিজকে বিয়ে করেন তিনি। বছর ঘুরতে না ঘুরতেই বিচ্ছেদের আবেদন নিয়ে আদালতে দ্বারস্থ হয়েছিলেন অভিনেত্রী। 2019 সালে গোড়ার দিয়েই চূড়ান্ত হয় কৃষাণ শ্রাবন্তীর ডিভোর্স। কয়েক মাসের মাথাতেই রোশনের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী।